টাইগার সবার ওপরে, আর তারপরেই আছে দিগপাল সিং রাওয়াত। হ্যাঁ, কিন্তু এখানে তো সবার থেকে ধনী কৃতেশই, তাই না? কামিনী কথা ঘোরানোর জন্য বলল। কি ব্যাপার অভিনব, এত হাসি আসছে কেন ভাই? ঠিক তখনই একটি মেয়ে অভিনবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। ঠিক তখনই অন্য একটি মেয়ে বলল, আগে তো এটা বলো, একে এখানে ডেকেছে কে? আমি ডেকেছি, সেও আমাদের সহপাঠী ছিল। না, আমরা ক্লাসে একসাথে বসতাম ঠিকই, কিন্তু এখন আমরা একসাথে বসতে পারি না। হ্যাঁ, আমিও শুনেছি যে এ নাকি ডেলিভারি বয়ের কাজ করে। আমার মনে হয় আপনাদের মেনুটা দেখা উচিত। খাবার তৈরি হতেও তো সময় লাগে, তাই না? এই বলে অভিনব কথা ঘুরিয়ে দিল। সে এদের কারোকেই উত্তর দিতে চাইছিল না, কিন্তু তার এই কথায় বাকি লোকেরা রেগে গেল। তাদের মধ্যে একজন লোক বলল, ভাই, এটা কি মজা চলছে? তুমি কি ভয় পাচ্ছ যে কৃতেশ তোমার জন্য খাবার অর্ডার করতে চলেছে? তুমি কবে থেকে কৃতেশের বন্ধু হয়ে গেলে? কামিনীও আগুনে ঘি ঢেলে বলল, হ্যাঁ, যদি তোমার কিছু খেতে হয় তবে তার দাম তোমাকেই দিতে হবে। কিন্তু এটা শুনেই কৃতেশ হাত তুলে সবাইকে শান্ত করিয়ে বলল, আরে কামিনী, কি বলছো? এখনো পার্টিতে এসেছে তো খাবার তো খাবেই। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমার বিলও ভরে দেব। কামিনী বলল, বাহ কৃতেশ, তুমি কত মিষ্টি। তবুও আমি চাই যে তুমি ওকে ওর বিল দিতে দাও, যাতে ওরও ভবিষ্যতে টাকা রোজগারের মোটিভেশন আসে। যদিও এমন ফ্রিয়ের খাবার খেতেই থাকে, তাহলে ফ্রিয়ের খাবার তো আমরা সবাই খাচ্ছি, তাহলে তো আমাদের সবাইকে নিজের নিজের অর্ডার নিজেই দেওয়া উচিত। এই সময় গরিমা নামের একটি মেয়ে কামিনীর কথা কেটে বলল, সে বাকি লোকেদের মতো অভিনবকে নিয়ে মজা করত না। আরে ছাড়ো তো গরিমা, কেন কথা বাড়াচ্ছ? আমি বলছি না, আমি ঠিক করে দেব, কৃতেশ বলল। তাহলে তো অভিনবকে তোমাকে ধন্যবাদ বলতে হবে, কামিনী কৃতেশের কথার উত্তরে বলল। অভিনব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং বলল, 1 মিনিট অপেক্ষা করুন, এখন কেউ অর্ডার দেবেন না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে আসছি। কি কি মজা করছো ভাই? পাগল হয়ে গেছো নাকি? জানো এখানে 1 প্লেট খাবারের দাম কত? অভিনব কাজ ঝাঁকিয়ে বলল, ওটার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আসছি। এই বলে অভিনব সেই ঘর থেকে বাইরে চলে গেল। যেই সে বারে ঢুকল, হঠাৎ তার নজর এক মেয়ের ওপর পড়ল। সে একটি লোকের পাশে বসেছিল, যে অদ্ভুত পোশাক পরেছিল। মেয়েটি তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু লোকটি তাকে বারবার নিজের দিকে টানার চেষ্টা করছিল। যখন অভিনব একটু কাছে গিয়ে দেখল, তখন সে জানতে পারল যে এই মেয়েটি আর কেউ নয়, বরং তার স্ত্রী অনন্যা। এই, হাত ছড়া! অভিনব সেই লোকটির ওপর জোরে চিৎকার করল। তার আওয়াজ শুনে আরও 3 জন লোক তাদের চেয়ার ছেড়ে উঠে এলো এবং অভিনবকে ঘিরে দাঁড়ালো। তাদের মধ্যে একজন বলল, কি ভাই, কোনো সমস্যা আছে? আমি তোমার ভাই নই, এ আমার স্ত্রী। হাত সরিয়ে নাও, নয়তো ভেঙে চুড়ে ফেলব, অভিনব বলল। তারা অভিনবকে কাঁধ থেকে ধরল এবং টেনে বাইরের দিকে নিয়ে যেতে লাগল। অভিনব জানত যে তারা তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, যাতে তারা তার সাথে মারামারি করতে পারে। অভিনব এটাই চাইছিল, সে বাড়ির ভেতরে মারামারি করে আবার অনন্যা আর তার পরিবারের সামনে গুন্ডা প্রমাণিত হতে চাইছিল না। কিছু সেকেন্ডের মধ্যেই তারা অভিনবকে পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে এলো এবং তাকে মাটিতে ফেলে দিল। সেখানে বেশ অন্ধকার ছিল। এমন পরিস্থিতিতে কারোর পক্ষে ভিডিও বানানো বা ছবি তোলা কঠিন ছিল। এবার যদি 1 সেকেন্ডও এখানে দেখা গেলি, তবে লাথি মেরে নয়ডা পৌঁছে দেব। চল, বেরো এখান থেকে। একজন লোক অভিনবকে হুমকি দিয়ে বলল। এই কথা শুনেই অভিনব তার পেটে সজোরে লাথি মারল এবং সেই লোকটি অনেক দূরে গিয়ে পড়ল। ইতিমধ্যে বাকি লোকেরা অভিনবর ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু একের পর এক অভিনব সবার দম বের করে দিল। সবশেষে সে তাদের একজনের কলার ধরল এবং বলল, বল, কে ওই লোকটা যে আমার স্ত্রীর সাথে ছিল? বল, ও ডন, আমাদের বস। আমরা জানতাম না যে ওই মেয়েটি আমাদের ভাবি। ও যখন ভেতরে এলো তখন ডনের নজর ওর উপর আটকে গেল, আর আর তারপর। এর আগে যে সে আর কিছু বলতে পারত, অভিনব তাকে আরও একটি লাথি মারল এবং সেই ছেলেটি নিচে পড়ে গেল। অভিনবর মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে যতটা ভেবেছিল, এই শহরে তার চেয়ে বেশি মাফিয়া গ্রুপ সক্রিয় হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে অভিনব নিচে ঝুঁকে বলল, তোমরা কার জন্যে কাজ করো? টাইগার নাকি চিঙ্গাবাদ? টাইগার টাইগার আর নেই, তার লোকজন সবাই ছড়িয়ে পড়েছে, কেউ কারোর কথা শোনে না। আপনার কি মনে হয় আমরাই একা এমন যারা এইসব করছি? এখন টাইগার নেই, তাই লোকরা নিজেদের নিয়ম তৈরি করা শুরু করে দিয়েছে। আর চিঙ্গাবাদ মনটিকে উড়িয়ে দিতে চায়, যাতে টাইগার ব্র্যান্ডের নাম মুছে যায়। তার কথা শুনে অভিনব এটা বুঝতে পারছিল না যে আসলে টাইগার গেছে কতদিন হলো।
আমি টাইগারের টিমের কোর মেম্বার। এই কথা ভাবতেই অভিনবর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। এই লোকগুলোকে দেখে তার এটা অনুভব হচ্ছিল যে তাকে শুধু তার বাবার বদলা নিতে হবে না, বরং তাদের মতোই হাজার হাজার লোককে লাইনে আনতে হবে। সেই লোকগুলোকে বিদায় করার পর অভিনব আবার বাড়ি প্রবেশ করল। হঠাৎ তার চোখ অনন্যাকে খুঁজতে শুরু করল, কিন্তু অনন্যা কোথাও ছিল না। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।